আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে একদম রাস্তার ধারে চলে আসি, কারণ সজনার পাতা পাড়ার জন্য। সজনার পাতা আমি এখান থেকে ছিঁড়ে নিয়ে যেয়ে বাড়িতে নিয়ে যা ভাজি করব। সজনার পাতা ভাজি আমার কাছে খুবই মজা লাগে। হঠাৎ করে খাইতে ইচ্ছে করলো সজনার পাতাটা। আর এই পাশে যখন দেখলাম যে একদম কচি কচি পাতা বের হয়েছে, এই যে টাটকা তো একদম গাছ থেকে ছিঁড়ে নিয়ে যাবে। সজনার পাতার অনেক উপকারী, ডায়াবেটিসের নাকি, তারপরে হচ্ছে আর অনেক কিছু আমি বেশি একটা জানি না, কিন্তু সবার মুখে শুনি তো। আবার একটা প্রমাণও পাইছি যে আমার মামি শাশুড়ির ডায়াবেটিস অনেকটাই ছিল। পরে উনি হচ্ছে ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পর ডায়াবেটিস যখন ধরা পড়ছে তখন ডাক্তার বলে দিছিল যে এই সজনার পাতা খাওয়ানোর জন্য। বলছে সজনার পাতা শুকাইয়া গুঁড়া করে প্রতিদিন সকালে খালি পেটে 1 চামচ করে খাইতে বলছিল, পানি দিয়ে গুলে। পরে উনি হচ্ছে খাইছে, খাওয়ার পরে এতটাই পাইছে, খুবই উপকার হয়েছে নাকি ওনার। আমি মাঝে মাঝে খাই, পেলকা খাই, বাজি খাই। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বাজি করে খাই। আমার কাছে অনেক মজা লাগে সজনার পাতা বাজিটা। আলু দিয়ে বাজি করলে অনেক মজা লাগে। এই যে দেখছেন কত সুন্দর না জায়গাটা, একদম বিকেল টাইম তো, বিকেলবেলা চলে আসলাম। এত পরিমাণ গরম ছিল, খুবই গরম ছিল। এই সকাল থেকে দুপুর, এই বিকাল পর্যন্ত ছিলই। এখন একটু হালকা পাতলা বাতাস উঠছে, ঠান্ডা আছে তো। এই যে একটা গাছ, এই গাছটাতে আর কি অনেক আগে খাইছি তো। গাছটা একদিন হচ্ছে ঝড়ে ভাঙা পড়ছিল। ওই যে কত সুন্দর। আর ওদিকে সূর্য তো তলায় যাইতেছে। আর এই যে আমার এগুলা হলেই হবে, বাড়িতে চলে যাই এখন। যাই আর সুন্দর করে বাইছে নিই, বাইচা নিয়ে বটি দিয়ে একটু কুচি কুচি করে কাটবো। কাটার পর তারপরে ধুয়ে নিয়ে ভাজি করব। বাড়িতে যাই। এই দেখুন বাড়িতে যাওয়ার রাস্তাটা কত সুন্দর, কত সুন্দর তাই না? গ্রামে একদম টাটকা খাবার। বাড়িতে চলে আসলাম এই যে পাতাগুলা নিয়ে। ভালোই লাগতেছে পাতাগুলো, একদম গ্রামের কোনো ছাড়াই আর কি, সার ছাড়া, ফরমালিন ছাড়া খাবার। বাইসানি এই যেমনে বাসি। খুব গরম তো ভাল লাগে না, ঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণে গরম। বাইরে গেলে তো একটু বাতাস পাওয়া যায়, ঘরের মধ্যে তাও নাই। এই হলো অবস্থা, গরমে একদম অতিষ্ঠ। সুন্দর করে বাইছে নিলাম। এবার হচ্ছে বটি দিয়ে কুচি কুচি করে কাটে দিয়ে নিয়ে আসি। দিয়ে নিয়ে এসে 2টা আলু কাটি, আলু কাটে তারপরে রান্না বসাই দিই। কত সুন্দর হয়েছে। এই যে পাতাগুলো ছাড়ানোর পর দেখেন ডাটাগুলো কেমন হয়েছে।
শাক আলু কাটা হয়েছে, আমি সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম। এখন এই যে চুলাত কড়াই বসাই দিছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। আগে একটু বাপাই নিব, বাপাই নিয়ে তারপরে তো তেলানি করব। নুন দিয়ে দিই একটুখানি, নুন দিয়ে সুন্দর করে বাপাই নিব। ডাইকা রাখি, ডাইকা রাখলে সিদ্ধ হইব ভালো। চুলাটা অন করে দিই। ডাইকা দিলে কি তাড়াতাড়ি সিদ্ধ হইব, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। শুকনো মরিচ আর রসুন থাকলো না, শুকনো মরিচ কেটে নেই আর রসুনটা থাকলে না। পাশে মরিচ কাটতে কাটতে দেখি বলক উঠে গেছে, নাড়াচাড়া করে দিই। চুলার আঁচটা একটু কমে দেওয়া লাগবে, নাহলে আলুটা সিদ্ধ হইব না। পানিটা শুকায় যায়, আলু কাঁচা কাঁচাই থেকে যাবে। শাকের পানিটা আমি শুকাই নিছি, একদম ঝরঝরা হয়ে গেছে। নামাই নিয়ে এখন, নামাই নিয়ে তেলানি করে শাকটা নামাই নিয়ে কড়াইটা সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম। এবার সরিষার তেল দিয়ে দিই, আর দিয়ে দিই শুকনো মরিচ আর রসুন থেতলানো। শুকনো মরিচের ফ্লেভারটা অনেক মজা লাগে আমার কাছে, আর বিশেষ করে শুকনো মরিচের এই বিচিটা খাইতে খুব ভালো লাগে। সেজন্য আমি যে কোনো ভাজি করলে শুকনো মরিচ দিয়ে ভাজি করি, বিশেষ করে শাকটা ভাজি করলে শুকনো মরিচ দিয়ে করি। আর আলু ভর্তা অনেক মজা লাগে, এটা লাল লাল করে ভাজে নিই। মরিচ পেঁয়াজ ভাজি হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দিই। তেল দিলাম যে এখন, এখন ভাজিটা আরও সুন্দর হবে। আর এই শাক ভাজিটা করতে বেশি কিছু মশলা লাগে না, খালি নুন, মরিচ আর হচ্ছে রসুন আর একটু তেল হলেই হয়ে যায়। এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এটা কিছুই লাগে না, হলুদের গুঁড়া টিকা কিছুই লাগে না। বিশ্বাস না করেন, এইভাবে বাসায় রান্না করে খাওয়া দেখুন, অনেক মজা। গরম গরম ভাতের সাথে খাইতে বেশি মজা। আর এই শাকের তো অনেক উপকারী আছে, সেটা তো আগেই বলে দিচ্ছি। ঝরঝরা করে ভাজবে এখন, চুলার আঁচটা একদম লইয়ে দিয়ে দিছি, দিয়ে এখন আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিব। রসুনের ফ্লেভারটা অনেক সুন্দর আসছে। শাক ভাজিটা আমার হয়ে গেছে, এই যে নামায় নিই এখন। কি সুন্দর চকচকে হয়েছে ভাজিটা না, খুব সুন্দর হয়েছে। আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার শাক ভাজিটা হয়ে গেছে, দেখলেন এই পর্যন্তই। যারা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিন। আর যারা যারা এই শাক খাইতে পারেন না, এমনি ভাইজা খাইয়া দেখেন, অনেক মজা, খুব স্বাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ডে। আসসালামু আলাইকুম।